আজকে আমরা বুঝবো হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো লিমিটিং বিক্রিয়কটা দেখা যায় যে অনেক সময় আমাদের পরীক্ষার গ নাম্বারে বা ঘ নাম্বারে দিয়ে থাকে। তো অনেকেই আছে যারা আসলে লিমিটিং বিক্রিয়কটা তোমরা বোঝো না। তো আজকে আমি লিমিটিং বিক্রিয়ক তোমাদের এমনভাবে বোঝানোর চেষ্টা করবো যেন এই বিষয় নিয়ে আর তোমাদের নেক্সট টাইম কোনো সমস্যা না থাকে। তো লিমিটিং বিক্রিয়কটাকে আমরা বলতে পারি লিমিটিং বিক্রিয়ক জিনিসটা আসলে কি। মূলত আমরা একটা উৎপাদ তৈরি করতে যাই এবং এই উৎপাদ তৈরি করতে আমাদের কিছু বিক্রিয়ক কাজে আহ করে। তো এই কোন একটা বিক্রিয়ক যদি আমাদের কারণে কোন একটা বিক্রিয়কের কারণে যদি আমাদের উৎপাদটা কাঙ্ক্ষিত পরিমাণ উৎপাদটা তৈরি না হয়, তাহলে সেই জিনিসটাকে আমরা বলতে পারি কি সেই উৎপাদটাকে তৈরি যদি না হতে আমাদের যে বিক্রিয়কটা ভূমিকা রাখতেছে না হওয়ার জন্য, সেই বিক্রিয়কটাই মূলত আমাদের কি হবে লিমিটিং বিক্রিয়ক। এই জিনিসটা আমরা বোঝাতে পারি এইভাবে, মনে করো যে আমাদের নাইট্রোজেন এবং অক্সিজেন এরা বিক্রিয়া করে আমাদের কি করছে, আমাদের নাইট্রিক অক্সাইড। তো এখানে আমাদের নাইট্রিক অক্সাইড যেটা আছে এই নাইট্রিক অক্সাইড তৈরি করতে বাধাগ্রস্ত করছে। আমরা সাপোজ ধরলাম যে আমাদের নাইট্রোজেন, দেন নাইট্রোজেন বাধাগ্রস্ত করছে। অর্থাৎ কিভাবে বাধাগ্রস্ত করতেছে, দেখা যাচ্ছে যে এরা দুজন বিক্রিয়া করছে, বাট নাইট্রোজেন কি হচ্ছে আগে আমাদের কি হচ্ছে, নাইট্রোজেন আগে অক্সিজেনের সাথে বিক্রিয়া করার আগে শেষ হয়ে যাচ্ছে। মানে বিক্রিয়া করতেছিল বাট তারা এক মুহূর্তে কি হয়ে যায় যে আমাদের নাইট্রোজেনটা শেষ হয়ে যায়। দেন এই যে আমাদের আগে যে শেষ হয়ে গেল, অর্থাৎ যার জন্য আসলে বাধাগ্রস্ত হলো বিক্রিয়াটা, এবং সেই মূলত আমাদের সেই বিক্রিয়কটাই মূলত আমাদের হবে কি, সেটা হবে মূলত আমাদের আমাদের লিমিটিং বিক্রিয়ক। দেন আমি এই জিনিসটাকে তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই। আচ্ছা, উদাহরণটা খুবই মজার এবং দেখো কি বলা হচ্ছে, একটা খুবই লয়াল একটা ছেলে, ওকে, দেন একটা প্লেগাল মেয়ে। দেন এইরা কি আছে, এরা দুজন হচ্ছে রিলেশনে আছে। এখন একটা রিলেশনের সাকসেস কি হয়, অবশ্যই বিয়ে পর্যন্ত যাওয়া, ঠিক না? তো একটা রিলেশনের সাকসেস হচ্ছে বিয়ে পর্যন্ত যাওয়া। যদি দেখা যায়, যেহেতু আমরা বললাম যে এটা একটা প্লেগাল মেয়ে, প্লেগাল মেয়ে, তাহলে এটা কি হবে, প্লেগাল যদি হয় তাহলে এদের কি বিবাহ কখন হবে, হবে আমাদের সাকসেস কি আসবে, সাকসেস আসবে না। তো দেখা যায় যে এক পর্যায়ে এই যে আপনাদের প্লেগাল যে মেয়েটা, সে কি হয় এই ছেলেটাকে ধোকা দিয়ে চলে যায়। তাহলে আমি বলতে পারি যে এইটা আমাদের কি, এই প্লেগালটা আমাদের হবে কি লিমিটিং বিক্রিয়ক। তো এখন আমরা এই বিষয়টা ইন ডিটেল বোঝার চেষ্টা করি। আচ্ছা, দেখেন এখানে কি আছে যে আমাদের নাইট্রোজেন এবং অক্সিজেন। আমরা দেখবো যে এটার আগে প্রথমত আমরা কি করব, প্রথমত আমরা এটার আণবিক ভর বের করবো এবং এটারও আণবিক ভর বের করবো। আমরা আণবিক ভর বের করছি অলরেডি এবং বের করে দেখতেছি নাইট্রোজেন আছে কতটুকু, নাইট্রোজেন হচ্ছে আমাদের 28 গ্রাম। আমরা বলতে পারি যে 28 গ্রাম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে কি আমাদের 32 গ্রাম অক্সিজেন। তাহলে আমরা দেখবো যে আসলে আমাদের এই 35 গ্রাম নাইট্রোজেনের সাথে কি আমাদের 30 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করছে কিনা। যদি না করে, অর্থাৎ আমি এরকম দেখলাম যে এই 35 গ্রাম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করার জন্য আমাদের অক্সিজেনের প্রয়োজন হচ্ছে 45 গ্রাম, তাহলে আমাদের নিশ্চয়ই অক্সিজেন কম আছে। তাহলে আমাদের অক্সিজেন হবে কি, অক্সিজেন কি হবে বলেন তো, তাহলে সেটা হবে লিমিটিং বিক্রিয়ক। তো আমরা জাস্ট এটা করি যে আমরা প্রথমে লিখবো কি 28 গ্রাম 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে আমাদের কত গ্রাম, 32 গ্রাম অক্সিজেনের সাথে। দেন আমরা লিখবো 1 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে কতর সাথে, 32 বাই আমাদের 28, ওকে, 28 গ্রাম অক্সিজেনের সাথে। দেন আমরা দেখবো যে এখানে আমাদের দেওয়া আছে কত, এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে 35 গ্রাম। তাহলে আমাদের 35 গ্রাম, অর্থাৎ 35 গ্রাম N2 সাথে বিক্রিয়া করে কত গ্রাম অক্সিজেন। দেন আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখব যে কত হচ্ছে, যদি ক্যালকুলেশন করি তাহলে দেখবো যে 32 হচ্ছে আমাদের 40, ওকে। তাহলে আমরা দেখতেছি যে আমাদের আসছে কত 40 গ্রাম অক্সিজেন। তো দেখেন আমাদের এখানে 35 গ্রাম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করছে আমাদের কত গ্রাম অক্সিজেন, 40 গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে এখানে আমাদের লাগবে হচ্ছে এই 35 গ্রামের জন্য লাগতেছে কত, এই 35 গ্রামের সাথে বিক্রিয়া করার জন্য প্রয়োজন হচ্ছে আমাদের 40 গ্রাম, বাট আমাদের দেওয়া আছে কত 30 গ্রাম। তাহলে আমাদের অক্সিজেনটা হবে কি আমাদের লিমিটিং বিক্রিয়ক। এবং এইভাবে আমরা প্রত্যেকটা ম্যাথে লিমিটিং বিক্রিয়ক বের করবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।